Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ومولانا محمد صلى الله عليه وسلم. সকলে আমার সাথে সাথে মোহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ জবান খুলে বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام: من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى ফালাহুল কুল। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো, সবাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণ জল বাসায় উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد وعلى آله. তুমি রহমান তুমি
মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবুশান। তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? একদম নীরব। যতই রাত্র হইতেছে ততই মাহফিলটা প্রেমের দিকে বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, প্রেম খেলা কখন মজা? আওয়াজ দিয়ে বলেন, কখন মজা? নিশিরাইতে যেহেতু আমারে দিছে বাবা জিরা আমার, আমি নাচতেও জানি নাচাইতেও জানি, আলহামদুলিল্লাহ। এখন এইটা হলো জান্নাতের বাগান। আলোচনার ফাঁক দিয়ে যদি কোনো মানুষ উঠে যান তাইলে বক্তার কাছে দেখতে ভালো লাগে না। যদি মাহফিল থেকে চলে যান, এখন চলে যান। আলোচনা শুরু হইবার সময় কেউ যদি মাহফিল থেকে উঠেন তাইলে কাজটা বেশি ভালো হবে না। কারণ মাহফিলের মধ্যে কিন্তু সবাই আসতে পারে না। এই ফানেশ্বরের জমিনে হাজার হাজার মানুষ আছে না? আওয়াজ দিয়ে বলেন, আছে না? হাদিসের মধ্যে দেখলাম, যাকে আল্লাহ পছন্দ করে তাকে ভালো কাজের দিকে টেনে নিয়ে আসে। তাইলে আমার মনে হইতেছে আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে, এই জন্য জান্নাতের বাগানে নিয়ে এসেছে। যারা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে তাদের কপালের মধ্যে আল্লাহ টানা ফেলাইছে। ঠিক কিনা? করেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। রাজি আছেন না নাই বলুন? আওয়াজ দিবেন কিনা আমার সাথে? কোন কারা কারা আওয়াজ দিবেন না হাত তোলেন। হুজুর বলছিল গায়ের শক্তির লয় আছে, ক্ষয় আছে, কিন্তু প্রেম শক্তির লয় নাই। কথা কোন ঠিক কিনা? আমি জানি এই পানেশ্বরের মানুষ সবাই অলিভক্ত মানুষ, এই জন্য হুজুর তো হাত তুলছে ওই মনে করছে হুজুর বলছে সবাই হাত তোলার জন্য, আপনারা হাত তুলছেন। ঠিক কিনা? করেন আসেন বাবাজিরা আমার, আমার আলোচনা শুনেন, তারপরে মাহফিল থেকে উঠেন। আসেন সামনের দিকে বাড়ি, সকলে মোহব্বত নিয়ে নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি ছাড়া মাটির ঘরে সবার সাদের দেহ থাকবে পরে, সাদা কাপন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। কথা বলেন ঠিক কিনা? বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাপন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। যারে জোরে বাহাদুরি পাপে বরা চলে চাতুরি, যারে জোরে বাহাদুরি পাপে বরা চলে চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা, উচ্চ আওয়াজে বলুন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল
গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो मैं वलियों का ख्वाजा ये अजमेरी का मान दिए हम जब दिल से कहना आला हज़रत का पर ये ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत शाह जालाल का कायल हो मैं वलियों का हज़रत शाह पुरान का मान दिए हम जब दिन से कहना 360 औलिया का सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটু মোহব্বতের জিকির করেন আল্লাহ 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 पूरा मन एत जाला केमने बोलो सबाई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कबई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कबई माशाल्लाह माशाल्लाह मरहबा गौसुल आजम खाजा बाबा अरे जाओ रहे पाकी बंदर कासे आमार खबर लइया मन चाइले प्राणेर मुर्शिद देखी तो आसिया माशाल्लाह अल्लाह अल्लाह आमी जोदी जाई मोहरिया तुमी ताकबा कोई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कोई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कोई मरहबा अल्लाह 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 आइरे प्रथम जेई दिन हाथेर धरे प्रतिज्ञा करिले भूलिबे ना प्राणेर मुर्शिद जीवन गेले माशाल्लाह कथा दिया ना राखिले तुमी ताकबा कोई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कोई प्राणेर मुर्शिद रे प्रेम शिखाइया तुमी रइला कोई मरहबा मायाने दन हाराइलाम घुमेर घरे सपने आर कि देखा होबे मुर्शिद जीवने मरहबा अल्लाह अल्लाह हरे कासे बसे आमाय डाके हाथ दिए मुर्गा
उठो प्रिय ताकि निशी बइया जांगाई परिया तार रूपेर सायाय डोले ताकि बइया नहीं আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা হায়রে কেন হরে পূর্ণিমার চাতই হইলে রেনের দয়া কাঙ্গাল বেশে কান্তে আসি না গাই কি দয়া মায়া হইল না মোর শরণ সেবা মুর্শিদের শরণে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা মনের ব্যথা মনে রহিল রে বুঝলে না রে সোনার সাল চন্দ্র সূর্য যত বড় প্রেমিকের দুঃখ তার সমান কথা বলেন ঠিক কিনা প্রেমের দায়ে গর সারিলাম সারলাম আপন জন মান কুলো মান সব হারাইলাম সার হইল কান্দন মরবার তো আর জাগা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় প্রেমিকের দুঃখ তার সমান আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা দেশ বিদেশে ঘুরলাম কত নয়া বহরা জৈব পুরাই অঙ্গ সাই করিলাম হইল না সে আপন আরে মরবার তো আর জাগা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মাঝে মাঝে চলবো নি চলব উপস্থিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন শুকরিয়া তান কি পড়বেন আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বলে লাভ আছে কিনা আওয়াজ দিয়ে বলেন লাভ আছে কিনা আলহামদুলিল্লাহর সাথে আপনার কারো ঝগড়া আছে আগে একটু আমলের ওয়াজ কইরা লই তারপরে প্রেমের ওয়াজ রাজি আছেন না নাই বলুন সব ওয়াজ বাবা মনে রাখতে হয় না কিছু কিছু ওয়াজ আছে ব্রেনের মধ্যে আটকাইতে হবে কারণ এগুলা যদি না জানেন বাতিলদের সাথে মোকাবেলা করতে পারবেন না কারণ বর্তমান সমাজে কিছু কিছু নামদারি আলেম আছে স্টেজের মধ্যে বৈশা কিছু কিছু যুক্তি দেয় যুক্তি দিয়ে আপনাদের মতন সরল সোজা মানুষ আছে না তারার ইমানদারে চুরি করে নিয়ে যায় এত আস্তে ঠিক কইলেন তারার মাহফিলের মধ্যে যদি হুজুর আওয়াজ করে কয় বর্তমান সমাজে একদল মানুষ আছে মাজারে গিয়ে মাজার পূজা করে আর তার ঠিক কয় কিনা কয় হুজুরে কয় পূজা করার হে গলা ভাঙালা আচ্ছা আমরা কি মাজার পূজা করি কি পূজা করি আল্লাহর ওলিদের দরবারে যাই কারামাতুল আউলিয়াল হাক্কুল ওলি আল্লাহদের কারামত সত্য আমরা ওলি আল্লাহদেরকে পূজা করি না তাদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাই
এখন তারা যদি হুজুরে আস্তে কইলে গলা ভাঙ্গা লাইতে পারে, আপনারা পারবেন কিনা কোন? যুদ্ধের ময়দানে যদি নবীর সৈনিকরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিত, কাফেরেরা তরতর করে কাঁপতো। কারণ কাফেরেরা জানতো তাদের ভিতরে নবীর প্রেম শক্তি আছে। তলোয়ারের শক্তির চাইতে নবীর প্রেম শক্তি অনেক বেশি, কথা বলে ঠিক কিনা? আজকে এমন আওয়াজ দিবেন, অল্প মানুষ এমন আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজ শুনে যেন এই পানিশ্বর থেকে শয়তান 300 কিলোমিটার দূরে চলে যায়। শয়তান 300 কিলোমিটার দূরে চলে যাবে। আর শয়তানের ছেলেফেলারা যারা 1-2 জন আছে পানিশ্বরের ভিতরে, এমন আওয়াজ দিবেন যেমন তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট মাথা নিয়ে যাতে ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ না করতে পারে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট আছে ভিতরে, আমার ভিতরে কষ্ট আছে। আপনারা সবাই জানেন আমার বাড়ি বেশি দূরে না, এই যে ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোডের কাছে ত্রিনগর নানা সদরবারের অতি নগণ্য গোলাম আমি শুরুতেই বলছি আমি আলেম না, ওলির গোলাম। আমি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করব না, কিছু বাংলা কথা বলবো, বাংলা কথা। এই জন্যই বলতেছি হুজুরদের কথা বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু হুজুর আছে যুক্তির মাধ্যমে আপনাদের ঈমানকে চিনিয়ে নিয়ে যাইতেছে। কিভাবে দেখেন চলছে, ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, কষ্ট হইতাছে, ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই কো খুশি ইয়ারে। আপনাদেরকে বলতেছি উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলি আছে নবী গনে দেখ না হাদিস খুলে। আরে বর্তমানে ওহাবির দল সারা বিশ্ব গেছে ভরে। আরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, আপনাদের মতন মানুষের ঈমান চুরি করে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই কো খুশি ইয়ারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই কো খুশি ইয়ারে। দাড়ি টুপি পাগড়ির সাথে সদাই তাকে তসবিহ হাতে, সদাই ডাকে আল্লাহর পথে, তারা কোরআন তাফসীর করে, ঠিক কিনা কোন? নবী মাটি আর সাধারণ মানুষ কোরআনের অপব্যাখ্যা করে। আমার নূর নবীর তাজিম শুনলে, নূর নবীর মিলাদ শুনলে, নূর নবীর জুলুস শুনলে তাদের মাথায় জাড়ার বাড়ি পড়ে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই কো খুশি ইয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই কো খুশি ইয়ারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাবধান সাবধান, নীরব। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, ভূমিকার মধ্যে আছি। আমাদের গর্ব করা উচিত, এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য খারাপ লাগতেছে আপনাদের? আমি কি মাইক ছেড়ে দিব? আসেন সামনে বাড়ি। এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ তুমি আমাকে নবী বানাইও না, নবী না বানাইয়া আমাদের মতন আখিরি জামানার নবীর উম্মত বানাও। না চাইতেই বিনা দরখাস্তে। আচ্ছা বলুন তো, নবীদের দাম বেশি না আমাদের দাম বেশি? আওয়াজ দেন। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? উনি কিন্তু আবার দুনিয়ার জমিনে আসবেন। উনি কি নবী হয়ে আসবেন? কথা বলেন। নবী হয়ে আসবেন না, আমাদের মতন উম্মত হয়ে আসবেন। এখন ঈসা আলাইহিস সালাম যে কেন আমাদের মতন উম্মত হয়ে আসবেন সেই ঘটনাটা জানার আগ্রহ আসেনি? আমার বিষয় কিন্তু এইটা না, আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমাদের পাওয়ার যে কি রকম, এরকম পাওয়ার নিয়া যে নবী আমাদেরকে এত পাওয়ারশীল করে দিয়ে গেছেন, নবী বলে গায়েব জানে না।
আরে বাবা, বর্তমানে তো নবী কি ডাক্তারও গায়েব জানে। কিতাবের নাম আলতাসুনু, ঠিক কিনা কোন? গর্ভের ভিতরে ছেলে নামে 6 মাস আগে পরীক্ষা করবেন, ডাক্তার সাহেব পরীক্ষা করে কিন্তু বলে দিবে, ঠিক কিনা কোন? আর যেই নবী ডাক্তারেরও ডাক্তার, এই নবী বলে গায়েব জানে না। কোন নবী মরছে, আমিও মরছি। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন। কোন নবী বিয়া করছে, আমি মৌলবি কি কম করছি? কোন নবী মরছে, আমিও মরছি। ময়রালো মরার পরে জুতার বাড়ি দাত্রী মনে একটা জায়গাত রাখতো না, ঠিক কিনা কোন? বাবাজিরা আমার, আসেন সামনে বাড়ি। ও বন্ধুরে, বোঝানোর জন্য বলতেছি, আমি আপনাদেরকে নিয়ে সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব। তারপরও আমাদের পাওয়ারটা কি রকম বন্ধুরা, বোঝানোর জন্য একটু আলোচনা করতেছি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর সাথে প্রেমের কথা বলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, আমার চাইতে বেশি পাওয়ারফুল নবী মনে হয় তুমি দুনিয়ার জমিনে পাঠাও নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, তুমি কেন এই কথা বলতেছ? এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, কারণ আমি কেন পাওয়ারশীল মনে করতেছি? তুমি আল্লাহ বাবা স্যার আমি ঈসাকে জন্ম দিয়েছো, আর আমি ঈসাকে এমন পাওয়ার দান করে দিয়েছো, আমি যদি কোন মৃত মানুষকে কুম বিইজনিল্লাহ বলি গো, তাইলে সেই মৃত মানুষ জীবিত হয়ে যায়। ও আমার আল্লাহ গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার তুমি এত পাওয়ারফুল করেছ। আমার আল্লাহ ডাকে দিয়া কই, ঈসা রে, তুমি নিজেরে বড় মনে করে ফেলেছ। ও ঈসা, তোমার সাথে আজকে একটা প্রেমের খেলা হবে রে, তুমি একটু সামনের দিকে যাও। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন আমার আল্লাহর অর্ডার পায়া সামনের দিকে যাইতেছে, ও আমার পানিশ্বরের বাবাজিরা, ইন দি মিন টাইমে হযরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে যাওয়ার পরে আমার আল্লাহ কই, ঈসা, ও ঈসা তুমি কি দেখতেছো? এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি দেখতেছি আমার সামনে বিশাল আকারের একটা পাথর দেখা যায়। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা রে, তুমি এই পাথরের মধ্যে আঘাত করো। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, আমি কেমনে এই পাথরের মধ্যে আঘাত করব গো, কারণ আমার হাতের মধ্যে কোনো কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা তুমি একটু সামনের দিকে তাকাও। হযরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে তাকাইলেন, তাকানোর পরে আল্লাহ কই, তুমি কি দেখতেছো? এইবার পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি দেখতেছি একটা লাঠি দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, তুমি ওই লাঠির দ্বারা পাথরের মধ্যে আঘাত করো গো। ও আমার যুবক ভাইরা, বন্ধুরা রে আমার, ইন দি মিন টাইমে ঈসা আলাইহিস সালাম যখন হাতের মধ্যে লাঠি নিয়া ওই পাথরের মধ্যে আঘাত করছে রে বন্ধুরা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। টাস করে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে গো। আল্লাহর পয়গম্বর ঈসা নবী দেখতেছে এই পাথরটার ভিতরে একটা দরবেশ বৈশা আমার আল্লাহর নামের জিকির করতেছে।
এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ গো, তুমি আমাকে কি দেখাইলা? অসম্ভবকে সম্ভব এটা কিভাবে হইতে পারে গো? আমার আল্লাহ ডাক দিয়া কই ঈসা রে, ও ঈসা তুমি ওই দরবেশের সাথে কথা বলো। ও বন্ধুরা, এবার হযরত ঈসা আলাইহিস সালাম ওই দরবেশকে ডাক দিয়া কই আল্লাহর বান্দা তুমি এই পাথরের ভিতরে কেমনে বইসা আছো গো? ওই দরবেশ ডাক দিয়া কই তুমি কে? এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই দরবেশ রে, তুমি আমাকে চিনবা না রে, আমি হইলাম বর্তমান জামানার নবী, আমার নাম হইল ঈসা। এইবার ডাক দিয়া কয় তুমি কেন পাথরটা বাংলা? এইবার দরবেশ কয় তুমি কেন পাথরটা বাংলা? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় তুমি কেমনে এইটার ভিতরে বসা আছো রে? তুমি কেন এইটার ভিতরে বসা আল্লাহকে ডাকতেছো? এইবার দরবেশ ডাক দিয়া কয় ঈসা রে, আমাকে আল্লাহ কেন এত পাওয়ারফুল শক্তি দান করছে? এই পাথরের ভিতরে বসে কিভাবে রইলাম তুমি জানতে চাও? আমি আমার মায়ের খেদমত করলাম, আমার মায়ের খেদমত আমার আল্লাহর কাছে ভালো লাগা গেছে। ডাক দিয়া কইসা পয়গম্বর আল্লাহ যখন বলছিল আমার মায়ের খেদমত আল্লাহর কাছে ভালো লাগা গেছে গো, আমি আল্লাহর কাছে মায়ের খেদমতের বিনিময়ে একটা জিনিস আল্লাহর কাছে চাইলাম রে। এইবার ঈসা আলাইহিস সালাম কই কি জিনিস চাইলা? আমি আল্লাহর কাছে বলছিলাম ও আমার আল্লাহ গো, আমি শুনলাম তুমি নাকি আখিরি জামানার মধ্যে একজন নবী পাঠাইবা, ওই নবীর উম্মতদেরকে এমন পাওয়ার দান করে দিবা ওই উম্মতরা শত শত বছর গুনাহ করার পর যদি তার নবীর দুহাই দিয়া তোমার কাছে চাইব গো আল্লাহ তুমি নাকি এক মুহূর্তে মাফ করে দিবা। বন্ধুরা রে আমাদের দয়াল নবীর উম্মত হইতে পেরে আমরা সবাই খুশি না বেজার? তবে একজন বেজার, তার নাম কি? শয়তান। কি আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে কর। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছে হে বনি আদমের দল, তোমাদের প্রকাশ্য শত্রু হইতেছে শয়তান। আমার নবীর আগমনে সবাই খুশি রে বন্ধুরা, কিন্তু শয়তান খুশি হইতে পারে নাই। দরবেশ ডাক দিয়া কয় আমি যখন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ গো তোমার ওই নবীর দোহাই দিয়া বলতেছি মায়ের খেদমতের উসিলায় ও আমার আল্লাহ গো তুমি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল কইরা লও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। আমার আল্লাহ ওই দিন আমাকে বলছিল এই পাথরের উপরে বসিয়া আল্লাহর জিকির করার জন্য গো। ওই দিন থেকে আমি আমার আল্লাহর জিকির করা শুরু করে দিলাম। আমি বৈশা আল্লাহকে দিনের মধ্যে বসায় জিকির করতেছি, কোন সময় পাথরটা বড় হয়ে গেছে গো, আমাকে ডেকে ফেলেছে, আমি বলতে পারি না। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ আমি নিজেকে বড় মনে করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। অপরাধী হইলেও আমি তোর, ঠিক কিনা কোন? আরে আমি তোর পীরিতের মরা, আমি তোর পীরিতের মরা, ছায়া দেখ না এক নজর দয়াল রে। অপরাধী হইলে আমি তোর, ওর রে
অপরাধী হইলেও আমি তোর। কত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর দয়াল রে, তোর কি নাই কলঙ্কের ডর। আমায় যদি দাও তারাইয়া প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ মুর্শিদ, আমায় যদি দাও তারাইয়া কে করবে মায়া দর। অপরাধী হইলেও আমি তোর ওর রে, অপরাধী হইলেও আমি তোর। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, ছায়া দেখ না এক নজর দয়াল রে। অপরাধী হইলেও আমি তোর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন মারহাবা। ও বন্ধুরা, ও আমার মাহফিলের বাবাজিরা, ও পর্দা নৈশিন মা বোনেরা গো, আমার নবীর হাতের কেমন সম্মানিত হইলাম। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, কে এমন নবী গো আল্লাহ, ওই নবীর উম্মত হিসাবে আমারে তুমি কবুল করো না। আমার আল্লাহ ডাক দিয়া কইছে রে, এইটা তো সম্ভব না, কারণ তোমাকে নবী বানাইলাম, কারণ তোমাকে নবী বানাইলাম রে ঈসা। ওই নবীর তুমি নবী হওয়ার শর্তে ওই নবীর উম্মত হিসাবে তোমাকে মঞ্জুর করা যাবে না, কারণ কোন নবী ওই নবীর উম্মত হইতে পারবে না। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ গো, আমি নবী হইতে চাই না, নবী হইতে চাই না, আমি ঈসা কোন উম্মত চাই না গো। ও আমার আল্লাহ, আমাকে তুমি তোমার বন্ধু নবীর উম্মত হিসাবে কবুল কইরা নাও। ঈসা নবী যখন একাদশে দরখাস্ত দেওয়া শুরু করে দিলেন, আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করলেন। ও বন্ধুরা রে আমার, যেই নবীর খাতির এত সম্মান পাইলাম, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দেরি করিও না। এই আশিকে দিদার দাও না, আর দেরি করিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আসেন আমার মূল আলোচনায় চলে যায়। আমি পবিত্র কুরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করলাম। ও
ও বন্ধুরা রে আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটির উপরে শোয়া দেওয়া হবে গো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যখন তোমার ইষ্টি গোষ্ঠী সকল মানুষ মাটির মধ্যে শোয়া দিয়ে আসবে গো, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। বন্ধুরা রে আমার, আমাদেরকে আল্লাহ কেমনে জীবিত করবে জানার আগ্রহ আছে না নাই? আসেন সামনে বাড়ি। ও বন্ধুরা, আমাদের জন্ম থেকে আমি শেষ দিকে যাব, আমার আল্লাহ যখন আমাদেরকে বানানোর ইচ্ছা পোষণ করলেন, আমার আল্লাহর কাছে তখন চারজন ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহর মনে চাইতেছে বান্দা বানানোর জন্য, আমি আল্লাহ বান্দা বানায়া বান্দার সাথে প্রেমের খেলা খেলবো গো। এইবার সকল ফেরেশতারা বলছিল আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, তোমার বান্দা বানানো দরকার নাই, তোমাকে বান্দা বানাইতে হবে না, তোমাকে ডাকার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আরে প্রেম করিয়া বহিল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বহিল না জীবনে। কষ্ট হইতাছে? আরে সেই যে তোমার হৃদ মাজারে নির্জীবেরে সজীব করে, সদাই তাকো মৌলার দিয়ানে আপন গৌরে, প্রেম করিয়া বইল না জীবনে। হযরত বেলাল নবীর ভক্ত রে, হযরত বেলাল নবীর ভক্ত, আযান দিত পঞ্চ ওয়াক্ত, আযান দিত নূর নবীজির শোনে রাখো মনে, প্রেম করিয়া বহিল না জীবনে। প্রেম কইরাছে খলিলুল্লাহ, কত কষ্ট দিলেন আল্লাহ, বাঁচাইল নমরুদের আগুনে, বাঁচাইল নমরুদের আগুনে রাখো মনে, প্রেম করিয়া বহিল না জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসেন মূল আলোচনার মধ্যে চলে যায়। আমার আল্লাহ যখন বলছে বান্দা বানাবো, ফেরেশতারা বলছিল আল্লাহ গো, তোমার বান্দা বানানোর দরকার নাই, তোমাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তাহা জানো না। আমি আল্লাহ বললাম বান্দা বানাবো, অবশ্যই বান্দা বানাবো। ফেরেশতারা বলছিল আল্লাহ গো, তুমি আল্লাহ বান্দা বানাইবা, এই বান্দাগুলা দুনিয়াতে এসে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি করবে গো, তোমাকে তো মানবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা বান্দা বানানোর খেলা দেখো। এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুমি দুনিয়ার জমিনে চইলা যাও, দুনিয়ার জমিনে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো, তুমি এক মুষ্টি মাটি দিয়ে কি করবা? এইবার আল্লাহ কই, এক মুষ্টি মাটি দিয়ে আমি আল্লাহ বান্দা বানাবো। ও বন্ধুরা আমার, ইন দি মিন টাইমে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে জিবরাইল যখন মাটির কাছে এক মুষ্টি মাটি চাইলেন রে বাবা, এইবার মাটি বিনায়া বিনায়া কান্দে।
ও জিবরাইল তুমি মাটি কেন নেওয়ার জন্য আসলা? জিবরাইল কয় আল্লাহ বলছে মাটি দিয়া বান্দা নাকি আল্লাহ বানাইবো, এই বান্দার সাথে প্রেমের খেলা খেলবো রে। এইবার মাটি ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মাটি দিয়া বান্দা বানাইবো, এই বান্দাগুলা দুনিয়ার জমিনে আইসা আমি মাটির উপর দিয়া চইলা আল্লাহর সাথে নাফরমানি করবে রে, আমি মাটি সহ্য করতে পারবো না। ও জিবরাইল তোমাকে মাটি দিতে পারবো না। মাটি যখন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন, বন্ধুরা মাটির কান্নাকাটি দেখিয়া জিবরাইলের মনটা নরম হয়ে গেল। জিবরাইল আল্লাহর বাড়ি চইলা গেছে গো। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তুমি মাটি নিয়ে আসতে পারলা না, তুমি এবার চুপ করো। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কই ইসরাফিল, ও ইসরাফিল রে তুমি এক মুষ্টি মাটি আনার জন্য দুনিয়াতে যাও। এইবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে যখন মাটির কাছে এক মুষ্টি মাটি চাইলেন গো, চাওয়ার পরে বলতেছে জিবরাইল আল্লাহ এই মাটি দিয়ে বান্দা বানাবে, এই বান্দাগুলো আল্লাহর সাথে নাফরমানি করবে গো, আমি তো সহ্য করতে পারবো না। ও জিবরাইল তুমি, ও ইসরাফিল তুমি চইলা যাও, তোমাকে মাটি দেওয়া হবে না। মাটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। মাটির কান্না দেখিয়া ইসরাফিলের মনটা নরম হয়ে গেছে গো। এইবার যখন ইসরাফিল চইলা গেলেন, গিয়ে বলছে আল্লাহ মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই মিকাইল, ও মিকাইল তুমি চইলা যাও দুনিয়ার মধ্যে, তুমি গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে মাটিকে ডাক দিয়া কই মাটি রে আল্লাহ বলছে এক মুষ্টি মাটি তুমি দাও। এইবার মাটি কান্দা কান্দা কই মিকাইল আল্লাহ এক মুষ্টি মাটি দিয়ে কি করবে? কই আল্লাহ বান্দা বানাবে, বান্দারা দুনিয়ার জমিনে আইসা আল্লাহর সাথে নাফরমানি করবে রে, আমি মাটি সহ্য করতে পারবো না রে। ও মিকাইল তোমাকে মাটি দেওয়া হবে না। বন্ধুরা রে আমার, ও আমার পর্দা নহিসীন মা বোনেরা গো, এইবার যখন মাটি বিনায়া বিনায়া কান্দে, মাটি আল্লাহর দোহাই দিয়া বলতেছে তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের বেদনায় আজ শুয়ে কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই ফুল হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে মনে খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে বাবাজিরা আমার। আসলে একাদশে আলোচনা করলে অনেকের কাছে ত্যক্ত লাগে, আলোচনার ফাঁক দিয়ে কিছুক্ষণ হাসাই লইলে সবার কাছে মজা লাগে, একটু হাসাই লই। রাজি আছেন না নাই বলুন? নতুন জামাই অনেকে মনে হয় শুনছেন, নতুন জামাই ভালো করে কথা বলতে পারে না, এই জন্য শ্বশুর বাড়ি যায় না। বউয়ে ডাক দেয়া কই স্বামী আমার তুমি আমার বাপের বাড়ি কেন যাও না? বলতেছে তোমার বাপের বাড়ির দেশের ভাষা বুঝি না। দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার তারা যদি সিলেটের জমিনে যায়, আমরা তো সারা দেশের মধ্যেই ঘুরি, হুজুর কিতামাত মাতে আমগো সাথে কিতামাত যে মাতে হেতেরাই জানে, আল্লাহই জানে। হুজুর কিতা খায় তাই এই ভাষা যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুনে তাইলে হাসতে হাসতে মরে যাবো না।
মিনসিলিটের ভাষা শুনলে একটা ভাষাও বুঝতো না। তোমার বাপের বাড়ির দেশের ভাষা বুঝি না। তুমি ভাষা বুঝো না, এটা একটা কথা হইলো ভাষা শিহ, কত তুই পারলে শিহা। আচ্ছা লো, তোমাদের দেশে বলে গুরু আর আমাদের দেশে বলে গরু। তোমাদের দেশে গুরু, আমাদের দেশে গরু। আমাদের দেশে গরু, তোমাদের দেশে গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ শিক্ষা লইছি। এতে বললাম ব্যাক কর, কষ্ট হইতাছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ শিক্ষা লইছি। করা হয় আরেকটা শিখাইল। তোমাদের দেশে পেশাব আর আমাদের দেশে প্রস্রাব। তোমাদের দেশে প্রস্রাব আর আমাদের দেশে পেশাব, দুইটা ভাষা শিখছি। লো তোমার বাপের বাড়ি যাই করে বিহু বেড়ে দেখবেন অনেক সময় একটা হঠাৎ করে মনটা আঙ্গি মারে, হঠাৎ করে মনটা আঙ্গি মারলে আর এক জায়গার মধ্যে জীবনে থাকতো না। এমন এখানে মাহফিলের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, ও বাড়ির মধ্যে যখন মনটা আঙ্গি মারবো শয়তান আয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাহফিল থেকে বাড়িটা বলা গুরুটা জানে কিতা করতেছে, আমার সোনার জীবন কালা, বাড়ির মধ্যেই জায়গা। হুজুরে কি ওয়াজ করবো খুব ভালো করে জানি, হুজুর নিজে কইছে আলেম না, আলেম যেত না ওয়াজ করতে না, বাড়ির মধ্যে জায়গা, হুজুর আর কিতা জানতো, ঠিক কিনা কর? ও শয়তান মেয়ে দোকাতে পারে আবিদ্যা বলা কি ওয়াজ করবো, পাইজি কে ওয়াজ করার লাগতো না। আর শয়তানের দাওয়া হাইয়া বেড়ার মতন জান্নাত থেকে জাহান্নামে যাইব, ঠিক কিনা কর? এইবার দুইটা ভাষা শিখছি। লোক তোমার বাপের বাড়ি যাই, নতুন জামাই কোটমোট লাগাইয়া হামসে মারা কোন হে আমার সাথে লাগে কে, কলা লইয়া পান সুপারি মিষ্টি লইয়া বেড়ার মতন শ্বশুর বাড়ি গেছে। যাওয়ার পরে শাশুড়ি গেছে গোসল দিত, শ্বশুরের গুরুটা ছিটতে গেছে গা, শাশুড়ি আম্মা ওই ক্যাডারে আমি আপনার জিয়ার জামাই, যেমন বেশ কামাইছে না কিতা। এবার কি করছে, আম্মা আপনার গরুটা সুইটটা গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামাইদি কথা শিখছে। আম্মা একটা মাত্র, আরেকটা শিখছি। কত নম্বর ব্যাক করবে, এতে কিতা মাত মাতে আরেকটা বলে শিখছে। হ্যাঁ কত নম্বর ব্যাক কর, এই জামাই গরু যাও। শ্বশুরে আবার সর্দার মানুষ আছেন, সর্দার শ্বশুর আছেন আপনাদের এলাকায় আসেনি? শ্বশুরে কয় আজকে কেমনে, জামাই কয় আজকে কেমনে শ্বশুরে সর্দারি করে দেখুম। বেড়া বিকাল বেলা কি করছে, বেড়ার মতন দরবারের মধ্যে গিয়ে বইয়া গেছে গা। বওয়ার পরে কইতেছে দরবারের মাঝখান দিয়া, দরবার যখন শুরু হয়ে গেছে, জামাই মিয়া কো প্রশ্ন করুম প্রশ্ন করুম। সবাই অবাক, কি রে নতুন জামাই মন হয় ভিতরে কোন প্রশ্ন জাগছে, এ জামাই প্রশ্ন করেন। না 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 প্রশ্ন করুম প্রশ্ন করুম। তুমি প্রশ্ন করো, প্রশ্ন করতে হলে একটু দূরে যাওয়ান লাগবো। তুমি দূরে যাওয়ান লাগতো না, সবার সামনে প্রশ্ন করো। জামাই মিয়া ক হেরা দেশের নিয়ম বুঝে সবার সামনে কাম সারণ, অক্ষরে লুঙ্গি আলগি দিয়ে টেকনিশিয়ান ছাইরা দিছে। আরে জামাই কর লাগে তো কইছিলাম না প্রশ্ন করু, প্রশ্ন না তো প্রস্রাব, বয়সী গেছিন বললা গেছি। এমন বেকল মারা কিছু মানুষ আছে না, আছে কিনা কন? ও বন্ধুরে আসেন 2টা মিনিট হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। এইবার যখন মিকাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে গেছে গো, আমার আল্লাহ কই জিবরাইল তুমি যাও মাটি আনার, আজরাইল তুমি যাও মাটি আনার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মনের ভিতরে রাগ নিয়ে মাটি আনার জন্য মাটির কাছে বলছে গো, মাটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। এইবার আজরাইল ডাক দিয়া কই ও মাটি রে তুমি আমাকে না করতেছো, তোমার নার চাইতে আল্লাহর হুকুম আমার কাছে বড়। মাটি বিনায়া বিনায়া কান্দে রে, কিন্তু আজরাইলের মনে কোনো মায়া নাই। আজরাইল মনের ভিতরে রাগ নিয়ে যখন এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিছে গো, নেওয়ার পরে আল্লাহর বাড়ি গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল এই এক মুষ্টি মাটি দিয়ে যত বান্দা বানাবো সমস্ত বান্দার জান কবজ করার দায়িত্ব তুমি আজরাইলকে দিয়ে দিলাম। এইবার সংক্ষেপ আল্লাহ আদম বানাইলেন, আদম বানানোর পরে আদমের ভিতরে রুহু দেয়, রুহু তো ভিতরে গিয়ে তাকে না। আমার আল্লাহ ডাক দিয়া কই রুহু রে তুমি কেন তাকো না? এইবার রুহু কই আল্লাহ আদমের ভিতর অন্ধকার, আমার দয়াল নবীজির নূর মুবারক থেকে যখন একটু নূর আদমের পেশানির মধ্যে লাগাইয়া দিছে গো, এইবার রুহু ভিতরে ঢুকলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই রুহু কেন আসো না? রুহু ডাক দিয়া
দিয়া কই আল্লাহ গো আদমের ভিতরে তো সুন্দর আমি বাহির হব না। ও বন্ধুরা এইবার যখন আমাদেরকে বানাইলেন রূহের জগতে রাখলেন আল্লাহ কই তোমাদেরকে মায়ের গর্ভে পাঠাবো। সবাই বলছিলাম আল্লাহ মায়ের গর্ভে যাব না। আমার আল্লাহ মায়ের গর্ভে পাঠাইলেন, বাবার সাথে মায়ের বৈধ মিলন পাঠাইলেন। 10 মাস 10 দিন যখন হয়ে গেলেন আল্লাহ কই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাবো। আমরা সবাই বলছিলাম দুনিয়াতে যাব না। বাঙালি কেমন স্বার্থপর, রূহের জগৎ থেকে বলছিলাম মায়ের গর্ভে যাব না, মায়ের গর্ভে আইসা কই আল্লাহ দুনিয়াতে যাব না। শরীয়তে দাইমা হাকিকতে ফেরেশতাদের মাধ্যমে টাইনা যখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছে গো আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমরা সবাই বলি আল্লাহ মরব না, ঠিক কিনা গন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আমরা সবাই কই মরবো না, আল্লাহ একটা সার্টিফিকেট লাগাই দিলেন মরতে হবে। একদিন আজরাইল জান নিয়ে চলে যাবে, আমাদেরকে কবরে রাখবে। ও বন্ধু কবরে যাওয়ার আগে কবরের সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই? নবীরে মাইন্না না না মাইন্না? সব কথা নবীকে মানতে হবে, জানের চাইতে বেশি কথা বলেন, ঠিক কিনা? হুজুর এই ব্যাপারে আলোচনা করবেন। যাই হোক, হুজুরকে বসাই রেখে এতক্ষণ কথা বলাটা মোটেও আমার উচিত হয় নাই। হুজুর কাছে আমি ক্ষমা চাই। আমার কথাবার্তায় আমার সময় 12টা ছিল। ভাইজান যে হুজুর আগে নিয়ে আসবে আমি জানতাম না। যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা সংক্ষেপে সমাপ্ত করে দিলাম। যদি আমার কথাবার্তায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নবী বিদ্বেষীরা কষ্ট পাক, আমার কি আসে যায়? নবীর প্রেমিকদের মনে কোনো কষ্ট আইসা থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।